কিয়ামত পর্যন্ত আগস্ট নাম উঠলে ডরাইব, কিয়ামত পর্যন্ত আগস্ট নাম শুনলে কি করবো? আগস্ট নাম উঠলে আগস্ট কয়ে কয়ে বাচ্চারা ঘুম পাড়াইব, ঘুমা আগস্ট আগস্ট আগস্ট। কি ভাই কি পরিমাণ খুশি হয়েছি! খুশি খুশি কারে কয়? আল্লাহ কয় আমি যখন এরা যখন ভুলে গিয়েছে আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি, শক্তির দুয়ার খুলে দিয়েছি, এরা আনন্দের আতিশয্য আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে, বাস এই তিনটা হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি 5 আগস্ট 11:30। মিলছে না মিলছে না বলেন? বাচ্চাটা ভাত খায় নেই কেন? ভাত খাওয়ার টাইম নেই। রান্না মুরগির জায়গা রান্নার জায়গা রয়ে গেছে। কি জাতির উদ্দেশ্যে 5টা মিনিট ভাষণ দিয়ে দেই, কেন টাইম নেই। কি নেই? বলে আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। মিলছে না মিলছে না? জোরে বলেন কত পার্সেন্ট মিলছে? এবার দেখেন চারটা পয়েন্ট কিভাবে মিলছে। এরা ভুলে গিয়েছে কোরআন, এরা ভুলে গিয়েছে আমাকে, আমি খুলে দিয়েছি সব কিছু, এরা আনন্দের আতিশয্যে আত্মহারা হয়ে গেছে। এবার আমি হঠাৎ করে ধরছি। মিলছে তো মিলছে না? এবার আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম মুবলিসুন, এবার এরা বলা বলি শুরু করলো, হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। এবার এক আওয়াজ, কি আওয়াজ? আরে কি হয়ে গেল রে, কি হয়ে গেল রে, তোরা 10 নম্বর থেকে 1 নম্বরে বানাইছি, তুই এই কাজ করলি, কি হয়ে গেল? হ্যাঁ তোরা রে কোথা থেকে কোথায় নিয়ে আসলাম, কি হয়ে গেল? তোরা রে জাতির টাকা দিয়ে, জাতির টাকা চুরি করে করে তোরা এই পর্যন্ত দিলাম, আজকে তোরা আমার সাথে এই আচরণ করলি, কি হয়ে গেল? বলেন হায় কি হয়ে গেল। এবার দাদা বাবুরে বলে, এবার মোদি বাবুরে বলে আমার আশ্রয় দেখো না, আমিও পারতাম না। হায় হায় বলেন হায় কি হয়ে গেল। কয়টা মিলছে? 5টা। মিলছে না মিলছে না? এবার আল্লাহ তাআলা বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি এভাবে নিশ্চিহ্ন করে দিব। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন বলেন প্রশংসা শুধুই আমার। প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের ঈমান, আমরা যদি ঈমান খুশিতে আবার ঈমান হারা হয়ে না যায়, খুশিতে আবার কি ঈমান হারা হয়ে না যায়। কে করেছে বলেন? বলেন আল্লাহই করেছে। বলেন কে করেছে? আল্লাহই করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। যেই প্রসঙ্গ ছিল আমার মেয়েদের মাদ্রাসা, কয় গুণে গুণী? পুরুষ না মহিলা? পুরুষ মহিলা 10 গুণে গুণী যারা মাগফিরাতের ওয়াদা তাদের জন্য, আর কি আজরা আজিমের পুরস্কার তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন 10 গুণে গুণী যারা, 1 নাম্বার মুসলমান পুরুষ মুসলমান মহিলা, 2 নাম্বার মুমিন পুরুষ মুমিন মহিলা, 3 নাম্বার নামাজের মধ্যে লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালি মহিলা, 4 নাম্বার সত্যবাদী পুরুষ সত্যবাদিনী মহিলা, 5 নাম্বার সবরকারী পুরুষ সবরকারিনী মহিলা, 6 নাম্বার নামাজ খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা পুরুষ খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালি মহিলা, 7 নাম্বার रोज़ा रखने वाला पुरुष रोज़ा रखने वाली महिला, 8 नंबर सदका देने वाला पुरुष सदका देने वाली महिला, 9 नंबर लज्जास्थान के हिफाजत करने वाला पुरुष लज्जास्थान के हिफाजत करने वाली महिला, 10 नंबर जिक्र करने वाला पुरुष जिक्र करने वाला महिला। কয় গুণে গুণী বলেন? 10 গুণে গুণী যারা, আল্লাহ তাআলা বলেন এই 10 গুণে যদি তুমি গুণী হতে পারো, তোমার ছেলেকে 10 গুণে গুণী বানাও, তোমার মেয়েটাকে 10 গুণে গুণী বানাও, তোমার বোনকে 10 গুণে গুণী বানাও, 10 গুণে গুণী মেয়ে দেখে বিয়ে করো, 10 গুণে গুণী মেয়ে ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দাও। কয় গুণে গুণী? 1 নাম্বার ইসলামের গুণ, 2 নাম্বার ঈমানের গুণ, 3 নাম্বার কুনুতের গুণ, 4 নাম্বার সিদকের গুণ, 5 নাম্বার সবরের গুণ, 6 নাম্বার খুশুয়ের গুণ, 7 নাম্বার সাদাকার গুণ, 8 নাম্বার সওমের গুণ, 9 নাম্বার হেফাজতে ফরজের গুণ, 10 নাম্বার বেশি বেশি জিকিরের গুণ। সুবহানাল্লাহ। এই 10 গুণে গুণে যদি পুরুষ হয়, 10 গুণে গুণে যদি মহিলা হয়, আল্লাহ তাআলা বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, এদের জন্যই আমি মাগফিরাত এবং আজরে আযীম রেডি করে রেখে দিয়েছি। তাহলে কয় গুণে গুণী? এই 10 গুণ কোথায় শিখায়? জোরে বলেন।
এই 10 গুণ কোথায় শিখায়? এই 10 গুণ মাদ্রাসায় শিখায়, 10 গুণ মাদ্রাসায় শিখায়। এই জন্য পুরুষের জন্য যতটা জরুরি, নারীর জন্য ততটা জরুরি, বালকের জন্য যতটা জরুরি, বালিকার জন্য ততটা জরুরি। তাহলে আমাদের মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই বলেন? মহিলা মাদ্রাসা দিলে কয় গুণে গুণী হবে? 10 গুণে। 1 নম্বরে ইসলাম হবে, 2 নম্বরে ঈমান হবে। আপনি বলবেন হুজুর ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য কি? ঈমান আর ইসলামের মধ্যে সামান্য পার্থক্য হলো, ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। বুঝে আসছে? শিকড় ভিতরে না বাইরে? শিকড় হলো ভিতরে, গাছ কোথায়? বাইরে। এবার শিকড় থাকলে আশা করা যায় গাছ হবে, আর গাছ হইলেই আশা করা যায় শিকড় আছে। বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেছে ঈমান কোনটা? ভিতরেরটা। ইসলাম কোনটা? বাইরেরটা। আমাদের বাবা হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, কুমিল্লার মানুষ ছিলেন হযরত মাওলানা মুমতাজুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই। উনি এটার উদাহরণ দিয়েছেন এভাবে, উনি বলেন যে ঈমানটা হলো টিউব আর ইসলামটা হলো টায়ার। সুবহানাল্লাহ। টিউব দেখা যায়? টিউব কি দেখা যায় না, এটা ভিতরে থাকে। আর ইসলাম টায়ার দেখা যায়, এটা বাইরে থাকে। হুজুর বলতেন যে ঈমান হলো কি টিউবের মতো, ইসলাম হলো কিসের মতো? টায়ারের মতো। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। ইসলাম হলো কি? শিকড় যত মজবুত হয় গাছ তত মজবুত হয়, গাছ যত মজবুত হবে শাখা প্রশাখা তত মজবুত হয়, শাখা প্রশাখা যত মজবুত হবে তত ফল ফলাদি ভালো হয়, ফল ফলাদি যত ভালো হবে ফলাফল তত ভালো হবে। কি হয়? তাহলে বোঝা গেছে ঈমান হলো কি শিকড়, ইসলাম হলো কি গাছ। এবার বলেন এই ঈমান আর ইসলাম, এই শিকড় আর গাছ কোথায় শিখানো হয়? জোরে বলেন কোথায় শিখানো হয়? নিয়ত বানান, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাবো? শিখাবেন তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দ্বীন শিখাবার মার্কাজ কোনটা? মার্কাজ কি? মাদ্রাসা।